এবার আমরা দেখব ফটোশপে কিভাবে ইন্টারেস্টিং রেইনবো টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। এই জন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব। এখানে আমরা হোয়াইট 500 দিব এবং হাইট 500 পিক্সেল দিয়ে আমরা কালার মোড RGB কালার এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক করার জন্য আমরা এখানে ফোরগ্রাউন্ড যে কালারটি আছে এটির মধ্যে একটি ক্লিক করব। আমরা কালার পিকার দেখতে পাচ্ছি, এখানে নিচে আমরা ব্ল্যাক কালারের জন্য আমরা একটি কোড লিখে দিব 000000, অর্থাৎ 6টি জিরো লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এখানে যে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি, এই পেইন্ট বাকেট টুলের মধ্যে আমরা ক্লিক করে আমরা এখানে আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করলেই আমরা দেখতে পাবো এখানে আমাদের ক্যানভাসটি ব্ল্যাক হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে আমরা হরিজন্টাল টাইপ টুল দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করব। করে আমরা এখানে আমরা ফন্ট নিচ্ছি এরিয়াল, আমরা এখানে বোল্ড নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা ফন্ট সাইজটি আমরা 100 করে দিই এবং এখানে আমরা ক্রিপস এটি আমরা সিলেক্ট করে আমাদের কালার, এখানে আমাদের টেক্সট কালারের জন্য এখানে আমরা যে ব্ল্যাক বক্স দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করলে কালার পিকার দেখতে পাবো। আমরা এখানে হোয়াইট কালারের জন্য, সাদা কালারের জন্য আমরা 6টি F লিখে দিব, এফ 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 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে আমরা আমাদের টেক্সটটি লিখব রেইন, RAINBOW। আমরা রেইনবো লিখে এবার আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে আমরা রেস্টারাইজ থেকে আমরা টাইপে ক্লিক করব। এবার আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যেটি দেখতে পাচ্ছি এখানে উপরে, এই টুলটি সিলেক্ট করে আমরা এখানে এই প্রথম যে ক্যারেক্টারটি আছে আমরা এটিকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+J প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার, রেইনবোর উপরে একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। আমরা এই লেয়ারটির উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। আমরা এখানে গিয়ে আমরা কালার ওভারলে এখানে দেখতে পাচ্ছি, কালার ওভারলেতে ক্লিক করব। এখানে আমরা নর্মাল রাখবো ব্লেন্ড মোড এবং অপাসিটি 100 রেখে আমরা এখানে রেড যে বক্স দেখতে পাচ্ছি এই বক্সের উপরে ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা এখানে কালার কোড লিখে দিব 800CB6 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমাদের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল রাখা দরকার, যেটি বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা এই আমাদের যে মূল টেক্সট আছে, মূল রেইনবো, এই মূল লেয়ারটির মধ্যে আমরা ক্লিক করে নিব। করে আমরা আবার আমাদের পরবর্তী যে আমাদের ক্যারেক্টারটি আছে আমরা সেটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+J প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেইনবোর উপরে নতুন একটি লেয়ার 2 তৈরি হয়েছে। এটির উপর আমরা রাইট ক্লিক করে আমরা পুনরায় আবার আগের মতোই ব্লেন্ডিং অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে কালার ওভারলে আগের মতোই, কালার ওভারলেতে ক্লিক করে আমরা এখানে আগের ব্লেন্ড মোড আমরা নর্মাল এবং অপাসিটি 100 রেখে আমরা এই বক্সের মধ্যে ক্লিক করে এখানে আমরা একটি কালার কোড লিখে দিব 074D9D লিখে আমরা ওকে বাটনে প্রেস করব, দেন ওকে বাটনে প্রেস করব। আমরা আবারও সে আমাদের অরিজিনাল যে টেক্সটটি আছে আমরা এই রেইনবো দেখতে পাচ্ছি এখানে, এটির মধ্যে ক্লিক করে আমরা আমাদের রেক্টেঙ্গুলার টুলটি দিয়ে আমরা এটিকে আইকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+J প্রেস করে আমরা এখানে দেখতে পাচ্ছি লেয়ার 3 নামে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এখানে রাইট ক্লিক করব, করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখানে আমরা কালার ওভারলে এটি দেখতে পাচ্ছি। আমরা এখানে আমরা রেড কালারের যে বক্স দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে আমরা ক্লিক করে
আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 0496B7 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমরা আবারও আমাদের সেই অরিজিনাল যে টেক্সটটি আছে আমরা রেইনবোর মধ্যে চলে যাব। এখানে এই লেয়ারে গিয়ে আমরা আবারও আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা পরবর্তী ক্যারেক্টারটি আগের মতো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জে প্রেস করে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি লেয়ার 4 নামের নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। আমরা এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। আমরা এখানে আবার কালার ওভারলেতে ক্লিক করব। একইভাবে আমরা এই বক্সে ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিচ্ছি। আমরা 00992B লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমরা আবারও সেই আমাদের মূল টেক্সটে চলে যাচ্ছি রেইনবো লেয়ারে। এখানে গিয়ে আমরা আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুলটি দিয়ে আমরা এটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জে প্রেস করে এখানে নতুন লেয়ারের মধ্যে আমরা কালার দেব। সেই জন্য আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব আগের মতোই, গিয়ে একই কাজ আমরা বারবার করতে হচ্ছে। এখানে জাস্ট কালার কোডটি আমরা পরিবর্তন করে দিতে হচ্ছে। এখানে আমরা কালার ওভারলে সিলেক্ট করে আমরা এই বক্সে ক্লিক করে আমরা এখানে আমাদের পরবর্তী কালার কোড যেটি আছে 8C9F09 এটি দিয়ে আমরা ওকে বাটনে প্রেস করব, দেন ওকে বাটনে প্রেস করব। আমরা আবারও আমাদের অরিজিনাল লেয়ারে চলে যাব। এই লেয়ারে গিয়ে আমরা পরবর্তী ক্যারেক্টার ওকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জে প্রেস করে আমরা এখানে নতুন লেয়ার 6 দেখতে পাচ্ছি। এটির উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখানে গিয়ে আমরা কালার ওভারলে দেখতে পাচ্ছি, এই কালার ওভারলেতে ক্লিক করব, করে আমরা এখানে কালার পিকারের এখানে আমরা কালার কোডটি আমরা লিখে দিব A55405 লিখে ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমরা আবারও আমাদের অরিজিনাল টেক্সট লেয়ারে চলে যাব। এখানে গিয়ে আমরা আমাদের সর্বশেষ যে ক্যারেক্টারটি আছে এটিকে আমরা এভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট জে প্রেস করলে আমরা নতুন যে লেয়ারটি পাবো এটিকে আবার আমরা এটির উপর রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখানে গিয়ে আমরা কালার ওভারলে এবং এই কালার পিকারে আমরা এখানে কোডটি লিখে দিব 9F0929 দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমরা আমাদের সবগুলা ক্যারেক্টারেরই ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের উপর থেকে আমাদের সবগুলো লেয়ারকে যে কটা লেয়ার আমাদের তৈরি হয়েছে আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য, আমরা সেগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে করে আমরা সবগুলো সিলেক্ট করব। এভাবে আমরা সিলেক্ট করে আমরা আমাদের অরিজিনাল টেক্সট পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা মার্জ লেয়ার এখানে ক্লিক করব। আমরা টোটাল সবগুলো লেয়ার মিলে একটি লেয়ার হয়েছে এটি দেখতে পাচ্ছি। এখন এই লেয়ার 1কে একটি ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের অরিজিনাল লেয়ার 1-এ এখানে ক্লিক করে আমরা ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার মেনু থেকে আমরা ব্লুর থেকে আমরা মোশন ব্লুরে চলে যাব। এখানে আমরা আমাদের অ্যাঙ্গেল এখানে -90 করে দিব এবং আমরা আমাদের ডিসটেন্স এখানে 100 করে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেইনবো কালার। এবার আমরা আমাদের টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা
এখানে সাইজটি আমরা 20 করে দিয়ে 30 আমরা এখান থেকে 30 করে দিতে পারি। 30 করে দিয়ে আমরা এখানে একটি টেক্সট লিখতে পারি, আলহেরা মাল্টিমিডিয়া। এটি লিখে আমরা এই আলহেরা মাল্টিমিডিয়া লিমিটেড এই লেখাটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লেয়ার আলহেরা মাল্টিমিডিয়া লেখা আছে। এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। এখানে কি আমরা গ্রেডিয়েন্ট ওভারলি এখানে ক্লিক করব। আমরা এই গ্রেডিয়েন্ট এই কালার দেখতে পাচ্ছি, এখানে আমাদের ব্লেন্ড মোড নর্মাল থাকবে, অপাসিটি 100, স্টাইল লিনিয়ার এবং অ্যাঙ্গেল 90, স্কেল 100 রেখে আমরা এখানে গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট এডিটর। আমরা এখানে আমাদের আমাদের এখানে আমরা 60টির মতো কালার নিয়ে নেব। এখানে আমরা 0 থেকে শুরু করে আমরা 0 যে কালার স্টপ বাটন আছে এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা একটি কালার কোড লিখে দিব, 800BB6 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে 17 আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন 10 দেখা যাচ্ছে। এখানে আমরা এটি মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে টেনে আনলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা 17 এনে আমরা একটি কালার, এখানে 17 যখন আমরা লোকেশন 17 দেখতে পাবো তখন এই কালার স্টপ বাটনটির মধ্যে ডাবল ক্লিক করে এখানে আমরা আরেকটি কালার দিয়ে দিব, 025ABC, দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে একটু দূরে আমরা খালি জায়গায় একটি ক্লিক করব, আর একটি কালার স্টপ বাটন তৈরি হবে। আমরা এটিকে 28 বা 30-এর মধ্যে আমরা দিয়ে বা 30-এ রেখে আমরা এটির উপর ডাবল ক্লিক করব, করে আমরা এখানে আরেকটি কালার কোড দিয়ে দিব, 05966B7, দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা 40 আনুমানিক এখানে 40 এখানে একটি ক্লিক, খালি জায়গায় একটি ক্লিক করলে একটি কালার স্টপ তৈরি হবে। আমরা এখানে এটি আমরা 40 একে ড্র্যাগ করলে বুঝতে পারবো, নিচে দেখতে পাচ্ছি লোকেশনের ঘরে এখানে চেঞ্জ হচ্ছে। আমরা এখানে লিখেও দিতে পারি 40, এখানে 40 লিখে দিলে দেওয়ার পর আমরা এই কালার স্টপ বাটনটিতে ডাবল ক্লিক করে আমরা এখানে আরেকটি কালার কোড লিখে দিতে পারি, 00992B লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা এবার এখানে একটি ক্লিক করতে পারি খালি জায়গা করে, এখানে আমরা 50 লিখে দিতে পারি। 50 লিখে দিয়ে আমরা এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে আমরা কালার পিকারে আগের মতো ভিন্ন একটি কোড আমরা ভিন্ন কালারের জন্য লিখে দিতে পারি, 8C9F09 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা 72 অর্থাৎ এখানে 72 লিখে দিয়ে আমরা এই বাটনের উপর ডাবল ক্লিক করে আমরা একটি এখানে আমরা কালার কোড লিখে দেব, A55405 দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা সর্বশেষ আমাদের 100তে যে কালার স্টপ বাটনটি আছে এখানে ক্লিক করে আমরা এখানে আরেকটি কালার কোড লিখে দেব, NF0929 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেন সর্বশেষ আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে রেইনবো ইফেক্টটি আছে, বেশ সুন্দর একটি আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি। আমরা এই টেক্সটটিকে আমরা সরিয়ে ডানে বামে সরিয়ে নিতে পারি। এভাবে আমরা ফটোশপ দিয়ে ইন্টারেস্টিং রেইনবো টেক্সট ইফেক্ট তৈরি করতে পারি। ধন্যবাদ।